الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله مولانا العظيم الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুস্থ সবল রাখি হায়াতত বরকত দান করি আজি জুমাবার পবিত্র আস্তার মুসদুদ মজ্জি আয়রি বই আমলের লই লাগিবে তৌফিক দান করছি বেয়াগুণ শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মৌসুম গো চলের কুরবানির মৌসুম আজি জিলহজ মাসের 7 তারিখ আগামী হালি শনিবার 8 তারিখ রবিবার 9 তারিখ সোমবার 10 তারিখ কুরবানি আর 3 দিন বাকি আছে। কুরবানির গুরুত্ব ফজাইল সম্পর্কে মোটামুটি আলোচনা হইয়ে কুরবানি হারা গরিব এই সম্পর্ক মোটামুটি আলোচনা হইয়ে কুরবানির জন্তু কি 6 প্রকারের জন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মধ্যে ফরমাইন এগুলোর সম্পর্ক আলোচনা হইয়ে যে 6 প্রকারের জন্তু দ্বারা কুরবানি করিব গরু মোষ উট সল বেড়া দুম্ব প্রত্যেক জানোয়ারের নির্দিষ্ট কিছু বয়স সীমার আছে কুরবানি জায়েজ ওইবেলাই উটির বয়স 5 বছর অমফরিব গরু মহিষের বয়স 2 বছর অমফরিব সল বেড়া দুম্ব এগুলোর বয়স কমপক্ষে 1 বছর অতিক্রম অমফরিব এতুন 1 বছরতুন 1 দিন 2 দিন যদি হমত যায় তাহলে এই বেদারা কুরবানি জায়েজ নইব। ইয়েনো আলোচনা আর দেশত মধ্যে আরেকখান জিনিস ভুল প্রথা আছে ইয়েন হলো যে দাঁত সারি কি গরণ কুরবানি গরণ দাঁত দুই গরুর আর মনে করে যে বেকেন কি পাল্লা 2 বছর অতিক্রম ওই গিয়ে বোধ সমত মধ্যে দেখা যায় যারা খামারিয়ল আছে যারা অভিজ্ঞ পশু পাখি সম্পর্কে এটারা হয় যে বোধ সমত মধ্যে গরু চলের 2 বছর অতিক্রম ওইবের আগেই কি হয়ে যায় গই দাঁতাই যাই গই আই যদি দাঁত সাইরে কি করি কুরবানি করি তাহলে কুরবানি হইতো ন আর দেশত বোধ অসাধু ব্যবসায়ী হলো কি করে যার গই করে 2 বছর নয় ইতে কুরবানি মৌসুমত মধ্যে দাম দিতে গরু বেচা হয় কি 2 বছর ওই গিয়ে ওইতে আল্লাহর বন্দাইতে তো হতে গরু হতে জন্মগ্রহণ করছে হতে দুনিয়াতে শিবমিষ্ট ইয়েন তো হইতে না পারে ই তো তার হতা বিশ্বাস করে কোরবানি করি ফেলার ইয়েনের জরিমানা ক্ষতিপূরণ যাই গরু বেচছি অসাধু ব্যবসায়ী ইতরের ফরিব আল্লাহ তাআলার দরবারত মাঝে জবাবদিহিতা গরম ফরিব। গরুর সল কুরবানির পশুর বোধ ধরনের খুঁটি বিচ্ছুতি থাকে বোধ গরুর দাঁত নতাকে শিং বাঙ্গা থাকে লেস হাড়া থাকে বোধ গরু সগি ন দেখে এই ধরনের কুটিযুক্ত জন্তুর যদি 3 ভাগের 2 ভাগ আছে 1 ভাগ নাই মনে করেন উগ্র গরুর শিং 3 ভাগের 1 ভাগ ভাঙ্গি গিয়ে 2 ভাগ বাকি আছে তাহলে ইবে দ্বারা কুরবানি জায়েজ আছে 3 ভাগের 2 ভাগ ভাঙ্গি গিয়ে অথবা অর্ধেকের বেশি অর্ধেক ভাঙ্গি গিয়ে তাহলে ইবে দ্বারা কুরবানি হইতো না লেস 3 ভাগের 1 ভাগ খাড়ি গিয়ে সমস্যা নাই 2 ভাগ খাড়ি গিয়ে তাহলে কুরবানি হইতো না। এভাবে দাঁত 32 দাঁতের ভিতর দস্য আছে দস্য নাই বাকি গুণ আছে তাহলে সমস্যা নাই কুরবানি জায়েজ আছে। যদি অর্ধেকের বেশি অথবা 3 ভাগের 2 ভাগের বেশি যদি দাঁত ফরি যায় গই তাহলে ইবে দ্বারা কুরবানি হইতো না।
কুরবানির জন্তু এত বেশি দুর্বল যে ইতে হাঁড়িরই জিহুদ জবাই করে পর্যন্ত যাই না পারে, তাহলে ইল্লে জন্তু দ্বারা কুরবানি জায়েজ নাই, কুরবানি হইতো না। গরু চোখে আদা ন দেখে, এগুন যদি একেবারে কিছু ন দেখে তাহলে এই জন্তু দ্বারা কুরবানি হইতো না। গরুর রোগ আছে, জন্তুর রোগ আছে, সামদারুর রোগ বহুত সময় মাঝে গুতরুতো হাইরে ছিঁড়ে যায় গই, ইন মাঝে গাও যায় গই, ফুঁসি যায় গই। যদি তার এই ঘা যদি গুস্ত পর্যন্ত পৌঁছে যায় তাহলে এবার দ্বারা কোরবানি হইতো না। আর যদি সামদান মাঝে গায়েন তাকে যায়, সামদা তাকে গিয়ে তাহলে জায়েজ আছে। গরুর খুর বহুত সময় খুর রোগ থাকে, এত বেশি খুর রোগ যায় বেঠাঙ্গিয়েন বুয়াইতো না পারে, তাহলে এগুন দ্বারা কোরবানি নগরণ নান উত্তম। যদি হ্যাঁ সামান্য সামান্য বুয়াইত পারে তাহলে সমস্যা নাই। আর গরুকে নিবেশ সময় খেয়াল করজুম। আর দেশত শরিক আনা কুরবানি করে জন্তু 6 প্রকারের জন্তু, উট, গরু, মোষ, এগুলোত 7 জন শরিক ঐত পারিব। 7 জন মিলিয়ে এই তিন প্রকারের জন্তু ওদেরই 7 জন মিলিয়ে উগ্র জন্তুর মাঝে কুরবানি করিতে পারিব, কোনো সমস্যা নাই। সল, দুম্ব, বেড়া এগুলোর মাঝে একজনের বেশি শরিক অন্য যায়। তবে শরিকদারের ব্যাপারে গত জুমত মাঝে সামান্য হতা হইলাম। শরিকদার অংশীদার আর তোয়াবের সময় খুব সাবধান। যারা সুদ খায়, ঘুষ খায়, যারার সম্পদ হারাম আল্লাহর সম্পর্ক, ইতারাল্লাই আর শরিকদার ন বানাইও। কিয়া আর 7 জন মিলিয়ে উগ্র গরু কিনিলাম, একজনের মাল হারাম সম্পদের, তাহলে এই হারাম সম্পদের লই আর 6 জনের সম্পদ যেতে মিলি গিয়ে আর এগিনেও হারামার অন্তর্ভুক্ত হয়ে গিয়ে। তো উগ্র ভালো পাত্র, পবিত্র পাত্র, আধা লিটার কি উগ্র মনে করেন বোতলের মাঝে অর্ধেক কি আছে, ভালো পানি, পবিত্র পানি আছে। 1 ফোঁটা মুথলি কে যায় গই, সমস্ত পানি নষ্ট হয়ে যায় গই, না হয়ে যায় গই। ঠিক তো দ্রুপ 6 জনের মাল সম্পদ টিয়া হয়েছে, ঠিক আছে, একজনের টিয়াল যে কি হারাম টিয়া, তৈলি এই একজনের টিয়া হারাম অনের হারণে আর টিয়া অনের লয় মিশনের হারণে বিয়াগুণ নষ্ট হয়ে যাবে গই। এটা লাই সাবধান শরিকদার অবিসমত। বহুত মানুষ ইতরের কোরবানি কি নয়, ওয়াজিব নয়, কুরবানি করে যে গুস্ত হাই বেল্লাই। গত জুমত হইলাম আর ফুয়া হার দুয়ারত যাইব, প্রত্যেক বছর কোরবানি করি আসছি, এবছর নগরলে কেন হইব, বা মানুষ কি হইব কোরবানি নগরলে, এটার কুরবানি করে। এই ধরনের নিয়ত যারা তাকে ইতারাল্লাই আর শরিকদার নইম, সাবধান শরিকদার নইম। ইতারার নিয়ত বেশ কম। তো 6 জনের নিয়ত ঠিক আছে, একজনের নিয়ত ভিন্ন তাহানের কারণে বাকি 6 জনের কুরবানও বাদ। বহুত সময় দেখা যায় 2 জন মিলিয়ে গরু কিনে নকিনে, আর দেশত 2 জন মিলিয়ে কুরবানি কি কিনে গরু কিনে। 2 জন যদি একজন 6 ভাগ গড়ি লয়, ইবে 6 ভাগ, ইবে 6 ভাগ, ইবেরও সমান টিয়া, ইবেরও সমান টিয়া, আর উগ্র তা 3000 ভাগ। মনে করেন উগ্র 60,000 টিয়া যে গরু কিননি, ইবে 30,000 টিয়া, ইবে 30,000 টিয়া, ইবে 3 ভাগ আর ওইবে 3 ভাগ, বাকি আরও 1 ভাগ তাই নগে ইবে কেন করিবেন, ইবে কেন করিবেন। এবার হুকুম হইল যে যদি দুজন কিতাকে একমত থাকে যে আরা এই অংশ গো কোনো গো মুর্দার মরে গেই, যে মানুষ দুনিয়াতে গেই গো কোনো মুরব্বী, কোনো তার বংশের কোনো গো মুরব্বী অথবা কোনো গো আল্লাহ আলার নামে তার সব পৌঁছাই বললাই আরা অংশ গো কী করিতে পারে, নির্ধারণ করিতে পারে, তৈরি জায়েজ আছে। যেই অংশ গো অনেক কী করিবেন মইয়তলে নির্ধারণ করিবেন, এই অংশের গুস্ত গিন যে কেউ হাইট পারিব, ধনী গরিব ব্যাগুণ হাইট পারিব। অথবা কেউ চাইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরুর কুরবানি করিতে পারে, সমস্যা নাই। হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুও কি করছি সল কুরবানি দিয়ে উগ্র নিজিল্লাই আরও উগ্র সমস্ত উম্মতেল্লাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়ে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহও উম্মতল কি করিতে পারে, কুরবানি করিতে পারে। শরিকদার আরা কুরবানি গজ্জুম এক কহরে গুস্তইন কেন গজ্জুম,
শরীয়তের মাসালা হইল যে অনে 7 জন মিলিয়ে কি করের কুরবানি করের গুস্তগিন ফল্লাদি মাফি মাফি ভাগ করে দিউম কেউর বাগত যেন একটুরো গুস্ত বেশি নফরে কেউর বাগত যেন একটুরো বেশি গুস্ত নফরে কেউর বাগত যেন হম নফরে ইলেছেন নয় যদি আরা দেশের মাঝে নিয়ম হইল যে কি আন্তাজ করে কি দিয়েন আরা বাগ করি ফেলাই যদি আন্তাজ করি বাগ করে যাই একজনে কেন করছি আগে ফেলাই আরেকজনে পরে লই কেউ যদি মনে করে কিরে তার বাকি বেতকেন বেশ আছে পাল্লার আর এই বেতকেন হম আছে পাল্লার তলি কেউর কোরবানি হইতো না এটা আল্লাহ সাত বাগ করছুম যে আরা একবারে ফল্লা দি মাফি মাফি করি বেশ চেষ্টা করছুম যদি হ্যাঁ আরা আইডিয়ার কি করি মাফি জয় বিয়া গণি ঠিক আছে বিয়া গুণে হয়তো ঠিক আছে সমস্যা নেই ফল্লা দি মাফনের প্রয়োজনে জামিলে আরা একজনেরা আরেকজন কি করে দিউম মাফ করে দিউম ইল্লে হইলি ফল্লা দি মাফনের প্রয়োজন নাই তবে অন্যতায় মাফি দিয়াম পড়ব এরপরে গরুর বর্ষমান মাঝে আড্ডি বেশি থাকে আড্ডি আরা আলাদা করে ভাগ করি খলজে এগেন আলাদা করে ভাগ করি মগজ এগেন আলাদা করে ভাগ করি মাথা ট্যাং এগেন আলাদা করে ভাগ করি এই সময় তো খেয়াল করছুম যে কেউর বাগত যেন বেশ কেউর বাগত যেন হম ইল্লে নপরে হ্যাঁ বেশ হম ওইবার সম্ভাবনা আছে এই সময় নাজি উচিত যে কেউর হক কেউর নরাহন একজন আরেকজনের কি করে দিয়ন মাফ করে দিয়ন পরস্পর হয়ে দিবেন ওয়াসাইন আরা বাগ গরের আরা তো কোনো কি নাও গায়েব নজানি বাগন নাজি 1 গ্রাম বেশি পরে 2 গ্রাম বেশি পরে কিন্তু আরা নজানি আরা পরস্পরের মাফ করে দিউম মনত কোনো কিছু নরাইকুম এভাবে কি করছুম আরা পরস্পর কথা কি করি আগের তুন ঠিক করে লইম বেশ সমঝেন নয় ভাগত নাজি এই জিনিসগান খেয়াল করছুম এরপরে অনর চামড়া এখন তো চামড়ার দাম নাই চামড়া আরা মাদ্রাসাত দি ফেলাইম মাদ্রাসাতুন 1 ফসল এবার চেষ্টা না করছুম একখান মাদ্রাসা যদি চামড়া একখান যদি 200 টাকা করে বেচে যায় গত বছর আর বাবুনগর মাদ্রাস 210 টাকা করে বেচছি মনে হয় 200 টাকা যদি বেচে যায় আর মাদ্রাসাতুন আর 100 টাকা লইম চাই এখন বহুত দেশের মাঝে বহুত জায়গার মাঝে হয় হজে হুজুর টিয়া নদিবেন না গরিব মানুষেরা দিয়ে কিছু দিয়ে অন্য করিব না ওনারা পুরো নিবেগুন না ইল্লে হয় ইল্লে নহইম আই মানুষ গো 7,500 টাকা দি গরু কিনছি গরিব মানুষের দিবেলাই উজুরি তুন 100 টাকা লম পড়ে না নিজে তুন 100 টাকা দি ফেলালে কি হয় গরিব মানুষ যদি আইজ যায় তৈরি তারা নিজের তুন কি দিম 100 টাকা 200 টাকা দি ফেলে সমস্যা কি গরুর গুস্ত বেসন্নান জায়েজ নাই গরুর কোনো কিছু বেসন্নান জায়েজ নাই গরুর নারী ভরি বোধ কেন হাই বেশি ফেলাই বেসন্নান জায়েজ নাই কেউ যদি বেশিও ফেলাত যায় তাহলে টিয়া অন নিজের ফকটন নড়ুকেও সাথে সাথে সৎকা করে দিব হাড্ডি বোধকেই কি গরু ফল হাড্ডি লই কুরবানি হাড্ডি লই ফেলাই ইন হটকটিয়ালারে বেছে নিজের সন্তান হলে কি করে দিবেন সাবধান করে দিবেন হাড্ডি যেন ন বেছে বেচিলেও টিয়াউন সন্তানরে হাইবাল্লাই ন দিবেন সৎকা করে দিবাল্লাই হইবেন কুরবানি গরুর রসি অনে ব্যবহার করিতে পারেন সমস্যা নাই নিজে ব্যবহার করিতে পারিবেন তারপরও সৎকা করে দিয়ার নান উত্তম ন রাখিবেন সামান্য জিনিস আর কুরবানির মাঝে ক্ষতি গরম নান যায় ভালো হইব না নইব কুরবানির চামড়া চাইলে অনে রাঁধিরে হাইত পারিবেন কোনো সমস্যা নাই বহুত কি হুজুর রাঁধি কেন হাইম হাইত পারে গত বছর আমি রাঁধি হাই এন মজা হাইত পারে সমস্যা নাই বিভিন্ন জায়গার মাঝে হাই বিভিন্ন জায়গাত হাই রাঁধি হাইত পারে সমস্যা নাই মনে হলে হাই ফেলাইবেন আর এলাকা তো বহুত মাদ্রাসা তরল জার্গ করে কি করি ফেলাই হাই ফেলাই সমস্যা নাই কারণ এই 200 টাকা চামড়াইন মাদ্রাসা দিলেও দেখতে হইলে আর মাদ্রাসা বেশিব 200 টাকা ভাই বেশি কি আবার মাদ্রাসাতন যারা কিনে তারা কিনে তারা বেশি 10,000 টাকা করে তো এন্দি মাদ্রাসার ক্ষতি করি তারা অন্দি লাভ করে ইয়াতুন 200 টাকা নিজের ফকরতন মাদ্রাসাত দি প্রয়োজনে অনেক গরুর চামড়াইন কি করি ফেলন দাঁড়াই ফেলন বেশি ভালো হইব আর মাদ্রাসার ক্ষতি করি পেলাই এই জালেম সরকারে চামড়ার দাম কমাই ফেলাই অথচ তারা মাদ্রাসাতুন 200 টাকার দর কিনে 10,000 টাকার দর বেশি বেছে এটার লাই প্রয়োজনে হাই ফেলাইবেন
তাও যদি নহন তাহলে নিজে ব্যবহার করতে পারিবেন, সমস্যা নাই। ইন সুন্দর করে ফুয়রি লবণ টবণ দিয়ে রে নিজে লেফ হিসেবে ব্যবহার করতে পারিবেন। ইয়ান মানে বুঝতে আরাম লাগে, বিশেষ করে দুম্বর চামড়া পেঁড়ার চামড়া এগেন মানে বুঝতে আরাম লাগে। আমি মাদ্দা হাতে কেমন বানাই, সমস্যা নাই। অনের গানও অনেক কী করতে পারিবেন, বানাইতে পারিবেন, ব্যবহার করতে পারিবেন। বেশিত না পারিবেন, তবে বেশিলেও কী করে ফেলাইবেন, টিঁ আগুন গরিব গুণেরও সৎকা করে দিবেন। এই বোধ সমত মাঝি আর দেশত মাঝি গরিব গুণে আইয়ে গরুর গুস্ত নিবেল লাই কোরবানের দিন নো আই বোধ জাগান মাঝি আইয়ে গরুর কোনো কিছু বেসন নান ঠিক ন, অনেক তো নেরি আরেকজনে বেছিল কি ন ঠিক ন। আই দেখি একটু মাথা হাতন যাইবার সময় হাঁটাদারে যাইবার সময় হাঁটাদারে বাসটানে দিন মাঝি আল্লাহ লাইন ধরে কোরবানি গুস্ত বেছে যায়। তো এই ধরনের যারা গুস্ত বেছে ইতারা নদীবের চেষ্টা করিবেন। গরিব মানুষের প্রয়োজনে রাঁধিরে হাওয়াই ফেলাইবেন, রাঁধিলে তার বেশি পারিব না পাইত ন, খেয়াল রাখিবেন। বেশি বেলায় নদীবেন। গরুর গোস্ত কোরবানি গোস্ত যে কেউ হাইত পারিব, গরিব হোক ধনী হোক যে কেউ হাইত পারিব। আর গরু আর কোরবানির গোস্ত আরেকজন ধনী মানুষ এটা হাইত পারিব, সমস্যা নাই। তবে কিছু কোরবানির গোস্ত যে কেউ হাইত না পারে, গরিব গুণ হাইত পারে, এমনকি নিজের কোরবানি নিজেও হাইত না পারে। কেউ মান্নত গজ্জি আর অমুক হাসগান হয়ে গেলি আই এক শরীফ কোরবানি গজ্জুম, অথবা আর মা অসুস্থ সুস্থ হয়ে যালি আই এক শরীফ কোরবানি গজ্জুম, আর জির বিয়ে হইলি কি গজ্জুম এক শরীফ কোরবানি গজ্জুম। এই বলে মান্নতের কোরবানি হয়। কেউ মান্নতের কোরবানি নিয়ত গজ্জি এবং এই হাস ইয়েন পরিপূর্ণ হয়ে গিয়ে তলি অনেরোর ওয়াজিব যে যত তাড়াতাড়ি সম্ভব কোরবানির মৌসুম আইলি কোরবানি করে ফেলুন। এই মান্নতের কোরবানির গোস্ত নিজেও হাইত না পারিবেন, আত্মীয় স্বজনেরও হাদিয়া দিতে না পারিবেন, ধনী মানুষেরও হাওয়াইত না পারিবেন। একমাত্র হকদার হল যে গরিব মিসকিনল। কেউর কোরবানি ওয়াজিব ওই কোরবানি গরিব না পারে, তার কর্তব্য হইল যে তার সন্তান সন্ততি হলেরে ওসিয়ত গরিজন ওজি ওফুত আরোর কোরবানি ওয়াজিব ওই গরিব না পারে ওই অমুক হাজাল্লাই ন, তো কিন্তু জিম্মেদার থাকি যাইব ওই আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা গরম করিব। এইলে ওসিয়তের কোরবানি কেউ যদি গরি যাত যায় তৈলি ওই মৃত ব্যক্তি ইবের সম্পদ 3 ভাগ গরিব। 3 ভাগর 1 ভাগ দিয়ে যদি সম্ভব ওই ওসিয়ত পুরোগরণ তৈলি ওসিয়ত পুরো করিব, নত ওসিয়ত পুরোগরণের প্রয়োজন নেই। তো ওসিয়ত পুরো করিবার লাই যে কুরবানির অংশগুলো এই অংশের গুস্ত এগিন নিজের পরিবারেরও হাবাইত না পারিব, আত্মীয় স্বজনেরও সৎকা করিত না পারিব, ধনী মানুষ পয়সাওয়ালারও হাবাইত না পারিব, একমাত্র গরিবল হাইত পারিব যারা জাকাত হাইত পারে তারা। খেয়াল রাখুম, গরুর গুস্ত অনের সব হাড়াহুড়ো শেষ। শরীয়তত একখান মুস্তাহাব হইল যে অনের এই গরুর মাংস এগিন গরুর গুস্ত এগিন আরোগ্য মশালা ইয়ে নইল যে মাংস। আর দেশের মাঝে কি হই মাংস হই, মাংস মানে মায়ের অংশ, ইবে হিন্দুয়াল ব্যবহার করে। ই তারা গরুরে কি হয় মা হয় জানো না। তো মাংস মানে মায়ের অংশ, গরুর গোস্ত জেনের আরা হই, আরা মুসলমানল মাংস ব্যবহার নগজুম শব্দ কি হইম গরুর গোস্ত মনত থাইব নাইয়েন নত আর হতাল্লয় হিন্দুওয়ালার হতাল্লয় মিলি যার গই। মুসলমানের কোনো হাজ কোনো হতা কোনো কর্ম যেন বিধর্মীয়লালয় মিলি ন যায়। হিন্দুওয়াল চুল রাখে যে লম্বা লম্বা, খ্রিস্টানল ইতারার হাজার লয়, ইহুদিয়ার হাজার লয়, মুসলমানের হাজার লয় যেন নমিলে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সম্পর্ক যার লয়, যেই মুসলমানের সম্পর্ক যেই ইহুদি খ্রিস্টানর লয়, তারার হাসরও বুঝে তারার লয়। এটা খেয়াল রাখুম। গুস্ত গিন 3 ভাগ গণনান মুস্তাহাব, 3 ভাগ গড়ি 1 ভাগ গরিব গুণেরও সৎকা করে দিব, আর 1 ভাগ নিজের পরিবারের লাই রাখি দিব, আর 1 ভাগ আত্মীয় স্বজনলারে দিফালনান মুস্তাহাব। এন ওয়াজিব ন ফরজ ন।
কি হইলাম যে 3 ভাগ গড়ি 1 ভাগ গরিব গুণরে দি ফেলন আর 1 ভাগ আত্মীয় স্বজনের বাড়ির মাঝে রাধিও কেঁচা হক ফাড়া দিয়ন আর 1 ভাগ নিজের পরিবারের মাঝে রাখিরি হন ইয়েন মুস্তাহাব কেউ চাইলে ফারেবু আর যদি দেখে যে ঘরের মাঝে মানুষ বেশি তাহলে সমস্যা নাই ব্যাগ গিয়ে নিজের ঘর রাখি ফেরো সমস্যা নাই এই গরুর গোস্ত এগিন অনে রাধিও হাইত ফারিবেন ফুয়ও হাইত ফারিবেন চাইলি ফ্রিজ ভরে রাখি দিবেন 1 বছর লত হাইত ফারিবেন কোনো সমস্যা নাই তবে ইয়েন নগরণ চাই কুরবানির বেহতারামি হয় বোধকেই নিয়ত করে কুরবানি গো কবার গুড়া গরু লই ফেলাইম পুরো বছর হাইম আত্মীয় স্বজন আলি তারারও হাবাইম আর সারা বছর কুরবানির গোস্ত কিনম ফেতুন পুরো বছর গোস্ত কিনম ফেতুন তার নিয়ত ভিন্ন যে নিয়ত করে যে কি কুরবানি গরু গো 1 অংশ 2 অংশ নলরে কেন কি করজুম গোড়া গরু লই ফেলাইম সারা বছর আর গোস্ত কিনম ফেতুন তাহলে ইভেন নিয়ত হলে যে কি হয়নে গোস্ত হয়নে ইল্লে নিয়ত যেন নগরী হাইত পারিবেন সমস্যা নাই তবে নিয়ত ভিন্ন নিয়ত হলেও যে একমাত্র আল্লাহ খুশি করি বললাই পুরো বছর ফিরিজুর রাখি রাখি ফুসা ফুসা হাইম ইয়ান আল্লাহ ন বুঝত আসছি না এভাবে কুরবানের দিনের কিছু আমল আছে কুরবানের দিনের কিছু আমল আছে সুন্নত আমল ফজরের নামাজ গান জামাতের সাথে পরিবেশ চেষ্টা করজুম ফজরের জামাত গান জামাতের সাথে পরিবেশ চেষ্টা করজুম ফজরের নামাজ সরে সরে উড়ে যাইম ফাইলি সারা রাত এবাদত করজুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেই ব্যক্তি 2 রাতিয়ে কি করিব রাত্রি জাগরণ করিব এবাদত করিব লা তামুতু কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব যেই দিন সমস্ত মানুষের অন্তর মরি যায় গই ওই দিন এই ব্যক্তি ইবের অন্তর মত্যনো মানে কি কিয়ামতের ময়দানত মাঝে বিয়াগুনের রূপ হয়ে যাইব গই হা হা লা 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 আদরি করিব হাই আফসোস সারা জীবন কি করলাম কি খাড়াইলাম আফসোস করিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে ব্যক্তি 2 ঈদের রাতিয়ে কি করিব ইবাদত করিব তাহাজ্জুদ করিব জিকির আজকার করিব রাত কিয়াম করিব কোরআন তেলাওয়াত করিব কিয়াম বলতে আবার তার কিয়াম ন কিয়াম বলতে নামাজত তিয়ে কিয়াম করন নামাজত তিয়ে নামাজ পড়ন ইয়েন ইবাদত করিব তইলে কিয়ামতের ময়দানত মাই তার কোনো টেনশন থাকতো না তার মন ফিরে তাইব একদম বুঝতে পারছি না রাতি ইবাদত করিবার চেষ্টা করজুম সরে সরে উড়ি যাইম এরপরে কুরবানির গরু জবাই গরনের আগ পর্যন্ত কোনো কিছু নহন নাম সুন্নত একেবারে কুরবানির গরু জবাই করি এগিন রাধি এগিন দি প্রথম লুকমা হন্নান সুন্নত পরিষ্কার উত্তম পোশাক পরিধান করিব সুন্দর ন কি উত্তম আতে যে পোশাক আছে এই পোশাক এগিনুর নাজি দস্য কি আছে পাঞ্জাবি আছে উত্তম পাঞ্জাবি জিবে সবচাইতে বেশি ভালো জিবে ফরিরে আয় বিয়ারো বারে যাইতাম মনে হয় ইবে ফরিরে ঈদগাহ যাইম উত্তম সুগন্ধি মাখিব সুগন্ধি মাখন নান সুন্নত মেসুয়াক গরন নান সুন্নত ঈদগাহ এক রাস্তা দি যাইম আর এক রাস্তা দি ফিরে আসুম যদি কোনো সমস্যা নুয়ত যায় হালি ডেঙ্গে যাবে চেষ্টা করজুম তবে যাইবের সমত নাজি আরা মুকু গল্প গুজব নগজুম আরা মুকুদ নাজি উগ্র বাক্য ফালা পাঠ গজুম ই বলু যে তাকবীরে তাশরিক জিবেরা আরা চিনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর ইবে জুরি জুরি পাঠ গজুম মাসালা হলো যে ঈদুল ফিতরের সময় মনে মনে পাঠ করন ঈদুল আজহাত মাঝি জুরি জুরি পাঠ করন এরপরে নামাজ আদায় করন খুতবা ফুনন আর দেশের মাঝে খুতবা ফুনন সারা চলে আইয়ে খুতবা ফুনন সারা চলে আইয়ে অথচ খুতবা দিয়ন নান সুন্নত ফুনন নান ওয়াজিব খুতবা চাইলে দিতে পারে নদিতে পারে সমস্যা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিই নদিলেও কোনো সমস্যা নাই তবে যদি খুতবা দেয় জয় খুতবা ফরজ জয় তলি ফুনন নান ওয়াজিব কেউ আরা এই সময় মাঝে গল্প গুজব নগজুম কথাবার্তা নহইম সালাম বিনিময় নগজুম নামাজ খনসুরত ফজ্জুম একদম সহজ পদ্ধতিত খেয়াল করন ফজর নামাজ আরা জিল্লে ফরি ইল্লে ফজর নামাজ 2 রাকাত জিল্লে ফরি ইল্লে
শুধু এতটুকু পার্থক্য আরা ফজর নামাজত নিয়ত বাদিরে সানা ফরিবের আগে সানা ফরনের পরে আউযু বিসমিল্লাহ ফরি সূরা ফাতিহা ফরনের ইমাম সাহেব শুরু করণের আগে বাড়তি 3 তাকবীর বাড়তি হব তাকবীর বাড়তি 3 তাকবীর এগুনত মাঝে হাত তুলিব হাত আর নমা দিব শরীয়তের উসুল হইল যে হাত বাদিব যে হরে জিয়ুত মাঝি সানা এবং জিকির আছে আর আল্লাহু আকবার ফরি আল্লাহু আকবার হরে হাত তুলি এরপর আর কোনো জিকির নাই এই হিসেবে হাত বাঁধানোর প্রয়োজন নাই তাহলে প্রথম রাহাতত মাঝি সানা ফরনের পরে 3 তাকবীর দ্বিতীয় রাহাতত মাঝি রুকুত যাইবের আগে সুর কেরাত শেষ করণের পরে রুকুত যাইবের আগে বাড়তি 3 তাকবীর মনত থাকব না তাহলে ঈদিন নামাজ রোজা হইলে ফজরের নামাজের মতো শুধুমাত্র পার্থক্য হদ্দুর সানা ফরনের পরে 3 তাকবীর দ্বিতীয় রাহাতত মাঝি রুকুত যাইবের আগে 3 তাকবীর ঈদ কিছু মাসালা আছে আর তো বিয়াগুণ অলস বোধকে কেন করি ফজর না ঈদের দিন ফজর মাঝে 8টা পর্যন্ত ঘুম চাই এখন এলা নামাজত থিয়েলি আই দৌড়ে যাই ইয়েন ঠিক ন তাড়াতাড়ি উঠিবার চেষ্টা করছুম বোধ কিন্তু যারা তো ওই যায় ই তারা যদি প্রথমে যায় দেখা যায় ইমাম সাহেব তাক বিশ্বাস করে ফেলাই আর করণীয় কি এতে আর করণীয় হইল যে ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে দিলে দিয়ক গই আই আল্লাহু আকবার হই তাকবীর কি হাত তুলির মনে মনে 3 তাকবীর হইম মনে মনে হব তাকবীর 3 তাকবীর হইম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাস মিলি যাইম গই এখন দেখি যে ইমাম সাহেব হড়ে গিয়ে গই রুকুত গিয়ে গই আই যদি এনদে হাত বানতাম যাত যাই তলি আর এনদে রুকু যাইব গই আর নামাজ শেষ এক রাহাত শেষ এতে কেন গজুম এতে আর করণীয় ওই যদি ইমাম সাহেব যদি রুকুত যাই গুজই তলি আয় রুকুত যাইরি আল্লাহু আকবার হই তো প্রথম তাকবীরে তাহরিমা হয়ে ফেলাইম তাকবীরে তাহরিমা হন না ওয়াজিব ফরজ নামাজের ফরজ হলে কি তাকবীরে তাহরিমা হন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হইরে হাত সারে দিম তারপর রুকুত যাইম গই রুকুত যাইরি মনে মনে 3 আগে তাকবীর হয়ে ফেলাইম তারপরে মনে মনে 3 তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে ওই রুকুর তাসবিহ যেগুন আছে সুবহান রাব্বিয়াল আযীম এগুন পাঠ গজুম এখন না ইমাম সাহেব দেখি খড়ে গিয়ে গই শেষদাত গিয়ে গই তৈলি রুকু শেষ মান আদ্রাকার রুকু ফাকদ আদ্রাকার সলা যে ব্যক্তি রুকু পাই নামাজ পাই রুকু না পায় তৈলি নামাজও না পাই এক রাহাত শেষ তৈলি বে দ্বিতীয় রাহাতত কেন করিব দ্বিতীয় রাহাতন মাঝি ইমাম সাহেব এক সালাম ফিরে ফেলানোর পরে নিজে নিজে থিয়ে যাইব গই থিয়েরি ওই আগের মতো সূরা কেরাত শেষ করে রুকুত যাইবার আগদি 3 তাকবীর হইব বুঝতে পারছি না আর কেউ তো একেবারে ইমাম সাহেব সালাম ফিরে ফেলাই এতে ঈদগাহ যাই পৌঁছছি তাহলে আত্মহত্যা নামাজ পড়ানোর প্রয়োজন নাই কারণ কি ঈদিন নামাজ জামাতের সাথে পড়ান ওয়াজিব জামাত শেষ তাহলে আর পড়ানোর প্রয়োজন নাই তবে 3-4 জন মানুষ যদি তাকে যায় তাহলে 3 জন একসাথে কি করি নামাজ পড়াই ফেলাতে পারে কেউ যদি নামাজ পড়েন না তাকে যায় তাহলে 3-4 জন মিলিয়ে আর মতো যদি কি 3 জন তাকে যায় তাহলে 3 জন মিলিয়ে কি করজুম ঈদিন নামাজ আবার আরা ফুরি ফেলাইম যদি ফরিন না হয় তাহলে সমস্যা নাই কোনো সমস্যা নাই ইয়েন আল্লাহ গুণ হইব আর মনে আল্লাহ তালার কাছে তৌবা গজ্জুম কেউ ঈদিন নামাজ না পাইলে ইয়েন আর মাসালা ঈদিন নামাজের আগ পর্যন্ত ফজর নামাজের পরে ঈদিন নামাজের আগ পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ নাই কোনো ধরনের কি নাই নফল নামাজ নাই বোধকে কেন করি আরা ঈদগাহ মাঝে যায় দেখে যে ইমাম সাহেব বয়ান করেন আরা ঈদগাহ মাঝে যাই নফল নামাজ পড়ি দেখা যায় আরা দেখি আরা লেখা দেখি আই ইন ঠিক ন ঈদিন নামাজের আগে কোনো ধরনের চাষতের নামাজ এরপরে কি এশরাকের নামাজ নাই নামাজ যদি ফরিদ জয় আমি প্রতিদিন এশরাকের নামাজ হাতে কি নয় মনে করেন কি হাতে কি নয় কজা নয় বা চাষতের নামাজ হাতে কজা নয় এখন ঈদের দিন আই চাষতের নামাজ নহজ্জুম না তৈলি হজ্জুম যে হতে ঈদিন নামাজের পরে তাও আবার ঈদগাহ মাঝে নহজ্জুম মুসুদিন মাঝে হারি হজ্জুম বা গরম মাঝে হারি হজ্জুম খেয়াল রাখুম ঈদের তকবীরে তাশরিক ঈদিন নামাজের পরে তকবীরে তাশরিক ফরন্নান কেউ নজদিক সুন্নতে মুআক্কাদা কেউ নজদিক ওয়াজিব আরান নজদিক ইমাম আবু হানিফার নজদিক করে যে মুস্তাহাব তবে ঈদের মাঝে ঈদের খুতবাত তাকবীরে তাশরিক ফরন্নান মুস্তাহাব প্রথম খুতবার মাঝে 9 বার দ্বিতীয় খুতবার মাঝে 7 বার এই সময় মাঝে আর এক জিনিস ভুল করি কারণ ইমাম সাহেব ফরজ যাইবে খুতবা ফরজ যায় এত বছর কেন করি আরা চিল্লে ফরি তো অনেক ফুটতে মনোহর এত মনে মনে ফরন চিল্লে নহজ্জুন কারণ ঈদের খুতবা ফোনার নাম কি ওয়াজিব অনেক যদি চিল্লে পর্যন্ত তাহলে ইমাম সাহেবের ইবে নবীন দিবেন তো অনেক খেয়াল রাখুম
সবচাইতে গুরুত্বপূর্ণ মাসালা হল যে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজের পরের তুন 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজত তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে ফরন্নান ওয়াজিব। তাহলে ফরজ নামাজের পরে 9 জিলহজ ফজর নামাজের তুন অর্থাৎ কুরবানের দিন, কুরবানের আগের দিন ফজর নামাজের পরের তুন 13 জিলহজ মোট 23 ওয়াক্ত নামাজ 7 দিন এবং পঞ্চম দিনের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজত তাকবীরে তাশরিক ফরন মরদ ফুয়াল্লাই ফরজ নামাজের পরে ওয়াজিব। জুরি জুরি ফরনের হতা আছে, জুরি কারণ কি বোধ কি ফরি যায় গই এতাল্লাই যদি আই জুরি ফরি যাই তলি আর দ্বারাই আর গবে ফোনে দিব হলো কিউরি ফেলাইব ফরি ফেলাইব। মেই ফুয়াল ইতারার আওয়াজ ওইল যে সতর ইতারা জুরি ফইতনো মনে মনে ফরিব। মেয়ে ফুয়ালেরও হয়ে দিবেন মারো মরত ফুয়াল তো একটা মুসলমান মাঝে সমস্যা নাই, আর তো মনত তাইব কারণ একজন না একজন যে কোনো কে ফরি ফেলাই। মেয়ে ফুয়াল বেশি ভুলি যায় গই, তো মেয়ে ফুয়ালেরও হয়ে দিবেন কোরবানের আগের দিন অর্থাৎ রবিবার তুন শুরু হইব। রবিবার ফজর নামাজের পরতুন এন্দি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার কিবার কত পর্যন্ত আসর পর্যন্ত ফরম ভরিব। মেয়ে ফুয়ালেরও হয়ে দিবেন বোধ কে কেন করে নামাজ ছুটি না যায় না জামাত ন পাই তৈলি নিজে নিজে যেতে নামাজ পড়ছুম এত তাকবীরে তাশরিক ইবে আই হয়ে ফেলাইম জামাত ন পাই নিজে নিজে নামাজ পড়ি যে গরত নামাজ পড়ি বা মসজিদ নামাজ পড়ি যে কোনো বিজ্ঞান নামাজ পড়ি তৈরি তাকবীরে তাশরিক ইবে খল্লে ফরি ফেলাইম জুরি একবার ফরি ফেলাইম ফরন্নান ওয়াজিব নফলি গুণ হইব। এখন তাকবীরে তাশরিকের দিনত মাঝে যে নামাজ টামাজ নামাজ আলাদা কাজ হয়ে যায় গই তাকবীরে তাশরিকের দিনের নামাজ যদি অন্য দিন পড়ে তাহলে এতে তাকবীরে তাশরিক ফরম করিব। আর যদি মনে করেন আতে শনিবার অথবা শনিবারের আগের দিনের কি নামাজ কিন কাজই ফরিজ যে হতে তাকবীরে তাশরিকের দিনের দিন তাহলে এত পড়ানোর প্রয়োজন নেই। মনে রাখিবেন খেয়াল করিবেন। আরেক মাসালা ইয়েন আরা সমস্ত মুসলমান জরুরি আরা কুরবানি করি যে কিনলেই আল্লাহরে সন্তুষ্ট করি পেলাই ন আল্লাহরে সন্তুষ্ট করি পেলাই না মানে আর কোনো হাজে যদি বান্দা কষ্ট পাই তাহলে আল্লাহ সন্তুষ্ট হইব না। আই কোরবানি করে জিকিরলেই আল্লাহরে রাজি করি পেলাই আল্লাহরে সন্তুষ্ট করি পেলাই। এখন আই এমন একখান হাজ করি ফেলাই জিয়ের দ্বারা মানুষ কষ্ট পাই। এখন আর হাজে দিয়ে মানুষ কষ্ট পাই তাহলে আল্লাহ খুশি হইব না? খুশি হইব না? হন না খুশি ওইটুনো হাজ ইয়েন কি আরা কোরবানি গরু জবাই করণের পরে রক্ত কিনিন মাঝে রাখি দি গরুর ভুঁড়ি নারী ভুঁড়ি ভিতরের ময়লা রক্ত চর্বি এগিন রাস্তার ডাহদি ফেলাই মানুষ যে রাস্তা দিয়ে আড়ি যায় মানুষের নাকন মাঝে গন্ধ ন লাগে মানুষের কষ্ট নয়। আই যদি এই হাজগিন করি আর কোরবানি আল্লাহ কবুল করিব না? আল্লাহ কবুল করিব না? আল্লাহ সন্তুষ্ট হইব না? আর এগিন কেন করছুন হয়তো বাড়ির তুন দূরে ফেলাই দিউন যেটা মানুষজন ন যায় বাস টাস মানুষের নাকত ন লাগে এড়ে অথবা বড় মিক্যোগ্য গর্ত গড়ি এটা ঢুকে ফেলাইম মনত থাকব না। যা হতা হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিয়াগুণের আমল করিবে তৌফিক দান করক। আর কোনো মাসালা যদি অনেক নবুজন সমস্যা নাই এটা উজুর তারা আছে উজুর তারা তুমি ফুসল নেবেন আর মাদ্রাহাত আছে হাসে ফুসল নেবেন বুঝতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়াগুণের কবুল করক আমিন। যারা সুন্নত ন হরি অল্প সময়ের মধ্যে সুন্নত ফুরি ফেলে।